গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ গার্ল ইন সিটি। আর আজকে কিন্তু আমি একদমই কোনো ওয়েস্টার্ন আউটফিট পরিনি, ফুল অন দেশি লুকে রেডি হয়ে গিয়েছি। আর তোমরা নিশ্চয়ই ভাবছো কেন আমি আজকে পুরো ফুল অন দেশি লুক নিয়েছি। আসলে কিন্তু আমি যাচ্ছি এখন দক্ষিণেশ্বর। অলমোস্ট 6 মান্থস হয়ে গেল কিন্তু আমি যাইনি দক্ষিণেশ্বরে। লাস্ট যবে গেছিলাম সেটাও কিন্তু তোমাদের সাথে ব্লগে আমি শেয়ার করেছিলাম, সেটা ছিল শীতকাল, আর এখন ফুল অন গরমকাল চলছে। তাই জন্য কিন্তু অনেক দিন হয়ে গেছে, মা আমাকে ডাকছে আমার মনে হলো, তাই জন্য কিন্তু এখন ছুটে চলে যাচ্ছি দক্ষিণেশ্বরে। আর আমি জাস্ট ওয়েট করছিলাম ফ্রেন্ডসদের আসার জন্য, তারপরে কিন্তু বেরিয়ে যাব। আর আজকে আমার লুকটা কেমন হয়েছে তোমরা কিন্তু আমাকে নিচে কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলো না। দিস ইজ হোয়াট আই এম ওয়্যারিং টুডে। অ্যান্ড আমার কিন্তু বেশ ভালো লাগছে, বিকজ অনেকদিন পরে পরে কিন্তু চুড়িদার পরি, তাই জন্য কিন্তু যখন পরি তখন বেশ ভালো লাগে। সো ইয়া, তো চলো বেরিয়ে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। যদিও বা আমার বাড়ির সামনে থেকেই কিন্তু অনেক বাসই দক্ষিণেশ্বর পর্যন্ত যায়, কিন্তু আমার এক বান্ধবী কিন্তু দমদম স্টেশনে আমাদের জন্য ওয়েট করছিল। ও আমাদের সাথে মেট্রো করেই যেত, তাই জন্যই কিন্তু একদম এদিক ওদিক না ভেবে সোজা ট্রেনে করে কিন্তু আমরা দমদমে চলে যাচ্ছিলাম। যদিও বা সময়টা কিন্তু বেশ বেশি লেগেছিল, কিন্তু কি করা যাবে, আর বন্ধুর জন্য তো এটুকু করতেই হয়। আর মেট্রো স্টেশনের ভিড় দেখে কিন্তু একদমই মনে হচ্ছিল না যে এটা রবিবার। যেরকম অন্যান্য দিন মানে উইকডেসে ভিড় থাকে দমদম মেট্রোতে, সেরকম সেম কিন্তু ভিড়টা ছিল মেট্রো স্টেশনে দমদমের, এবং লাইনটা কিন্তু মোর দ্যান ইউজুয়ালি ছিল, দেখতেই পাচ্ছ তোমরা। শেষমেশ আর কি টিকিট নিয়ে কিন্তু পৌঁছে গেলাম দমদম স্টেশনে। আর আজকে কিন্তু আমি এই 3 পিস স্যুটটা পরেছিলাম, যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ। কোথায় যাচ্ছেন আজকে আপনি দাদা? আমি যাচ্ছি আমার প্রিয় জায়গা দক্ষিণেশ্বর। ব্যাস হয়ে গেল ইন্টারভিউ। খুবই মানে ওর তুমি লাজুক টাইপের, ইন্টারভিউ অতটা দিতে পছন্দ করে না, কি আর করা যাবে। ব্যাস তারপর আর কি বহু প্রতীক্ষার পর কিন্তু ফাইনালি মেট্রো চলে আসলো। মাঝখানে কিন্তু বেশ কয়েকটা মেট্রো দমদম পর্যন্তই ছিল। জানি না এটা মনে হয় রবিবার বলেছিল নাকি এরকমই ব্যাপারটা, বলতে পারবো না। শেষমেশ কিন্তু মেট্রোতে উঠে চলে আসলাম দক্ষিণেশ্বর। মাঝখানে পড়েছিল মাত্র 3টে স্টেশন, আর মেট্রো মোটামুটি ফাঁকাই ছিল, তাই বসেও পড়েছিলাম। আর মেট্রো স্টেশন থেকে বেরোলেই কিন্তু তোমরা দক্ষিণেশ্বরের মন্দিরটা দেখতেই পেয়ে যাবে। এবার আর কি মেট্রো স্টেশন থেকে বেরিয়ে স্কাই ওয়াক ধরে সোজা হেঁটে গেলেই কিন্তু তোমরা মন্দিরের সামনেই পৌঁছে যাবে। আমি কিন্তু স্কাই ওয়াক দিয়ে বেশ অনেক বছর পর যাচ্ছি বলতে পারো। মাঝখানে আমি এসেছি ঠিকই দক্ষিণেশ্বরে অনেকবার, কিন্তু প্রত্যেকবারই মোটামুটি আমি আমার গাড়ি নিয়েই এসেছি। এইবারই কিন্তু অনেক দিন পর আমি মেট্রো করে আসলাম, যার জন্য কিন্তু এই স্কাই ওয়াক দিয়ে যাচ্ছিলাম। যাই হোক, বেশ নিজের মেমোরিটাও তাজা হয়ে গেল। আর এখানে কিন্তু প্রচুর দোকান রয়েছে, তোমরা এখান থেকে ডালা কিংবা যে কোনো অন্যান্য জিনিসও কিনতে পারো। সত্যি কথা বলতে কি বলো তো, এখান থেকে তো বেশ অনেকটা দূরে মন্দিরের জন্য হেঁটে যেতে হয়, সেই জন্য কিন্তু এখান থেকে লোকজন ডালাটা কিনা একটু অ্যাভয়েডই করে। বাট এখানে কিন্তু আরও অন্যান্য জিনিস পাওয়া যায়। আর বেশ কিছুক্ষণ হেঁটে কিন্তু তোমাদেরকে স্কাই ওয়াক দিয়ে যেতে হবে দক্ষিণেশ্বরের মেন গেটটার সামনে পৌঁছানোর জন্য। সেরকমই শেষমেশ কিন্তু স্কাই ওয়াক দিয়ে হেঁটে পৌঁছে গেলাম গেটের সামনে। আর যেই মুহূর্তে গেটের সামনে চলে আসলাম না, এত বেশি মনটা ভালো লাগছিল যে তোমাদেরকে কি বলবো, মনটা ভীষণ ভীষণ ভালো লাগছিল। দেখতে পেলে আমরা কিন্তু পৌঁছে গেছি দক্ষিণেশ্বর মন্দিরে। এবার কিন্তু ফোনটা জমা রাখতে হবে, আর বাকিটা অবভিয়াসলি তোমাদের সাথে ভিডিওতে দেখাতে পারবো না। আবার বেরিয়ে কিন্তু তোমাদের সাথে দেখা হবে, বাট তার আগে আমি আরেকবার তোমাদেরকে মন্দিরটা দেখাবো। হাতে যেহেতু বেশ কিছুক্ষণ সময় ছিল, তাই জন্য ভাবলাম প্রথমে একটু গঙ্গা দর্শন করে আসি। তাই জন্য এই মন্দিরটার পাশ দিয়ে হেঁটে সোজা গেলেই কিন্তু তোমরা গঙ্গা পেয়ে যাবে। ওই যে দেখছো গঙ্গা, আমি কিন্তু এখন ওখানেই যাচ্ছি গঙ্গা দর্শন করার জন্য এবং গঙ্গার জল মাথায় নেওয়ার জন্য। আমরা পিছনে গঙ্গা এখন যাবো মাথায় জল ছেটানোর জন্য। স্পষ্ট জল।
আর চারিদিকের পরিবেশ দেখে এত পরিমাণে মনটা ভালো লাগছিল, এত বেশি পজিটিভ ফিল হচ্ছিল, যেন মনে হচ্ছিল সমস্ত নেগেটিভিটি কেটে গেছে। আমি হয়তো তোমাদের ভাষায় প্রকাশ করতে পারছি না কীরকম তখন আমার ফিল হচ্ছিল, বাট সত্যি মানে আমি এখনও যখন দেখছি ভিডিওটা আমার এত ভালো লাগছে কি বলবো। যাই হোক, তারপর কিন্তু পৌঁছে গেলাম এই স্টলগুলোতে। তোমরা তো মোটামুটি সবাই জানোই কোথায় এই স্টলটা। এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম লোকজনই ডালা কেনে, কারণ এখান থেকে ডালা কিনলেই কিন্তু মন্দিরে যেতে সুবিধা হয়। তারপর আর কি ডালা ফালা কিনে কিন্তু এখন চলে যাব সোজা ভিতরে পুজো দেওয়ার জন্য। তো আমাদের ডালাটাও নেওয়া হয়ে যাচ্ছে, আর এখন ফোনটা রেখে ভিতরে ঢুকবো, আবার বেরিয়ে তোমাদের সবার সাথে দেখা হয়ে গেছে। সো ফাইনালি আমি পুজো দিয়ে বেরিয়ে গেছি, আর দেখতেই পাচ্ছ বাইরে কিন্তু এখন পুরো অন্ধকার হয়ে গেছে, আর একটু আগে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। আমি পুরো ভিজে কাকের মতো ভিজে গেছিলাম, তাও লাইন ছাড়িনি। তো যাই হোক, এবার পুজো টুজো দেওয়া হয়ে গেছে। এবার দেখি খুব খিদে পেয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করে কিছু একটা আস্তে আস্তে বাড়ির দিকে যাব। আর এইদিকে যে ভোজনালয় হয়েছিল অলমোস্ট বন্ধ হয়ে গেছে, বিকজ 8টা কিন্তু বাজতে চলেছে, আর 8টা বেজে গেলে পরে কিন্তু পুলিশরা দোকান বন্ধ করতে বলে। সো আমরা বাইরে গিয়েই খাবো। আর এই দিকটা তো তোমরা জানোই পার্কিংয়ের। আর তোমরা যদি আমার মতন কোনো কারণে ফুড প্লাজায় খাবার না পাও, সেক্ষেত্রে কিন্তু তোমরা স্কাইওয়াকে সোজা না উঠে রাস্তা দিয়ে যাবে। রাস্তা দিয়ে গেলেই দেখবি বাঁহাতে একটা রাস্তা গেছে, যেটা মোটামুটি বেশ বিজি রাস্তা। সেখানে দেখবি প্রচুর রকম কিন্তু খাবারের দোকান রয়েছে, যেখানে তোমরা মোটামুটি ভেজ নন ভেজ সবই খেতে পারবে। তবে যেহেতু পুজো দিয়ে বেরিয়েছিলাম, আমরা কিন্তু একটু ভেজ খাবারই আজকে খাবো, দেখতেই পাবে তোমরা এক্ষুনি ভিডিওতে। করছি কেমন কেমন লাগলে ট্রেন অতটা লজ্জা লাগছে। তারপরে কালারটা একটু বেশি। শ্রাবণীকে দিয়ে দেবো, শ্রাবণীকে এই যে পুজো দিয়েছি ডালা, আর এখন যাচ্ছি আমরা দক্ষিণেশ্বর স্টেশনে, সেখান থেকে ট্রেন ধরে সোজা দমদম, আর তারপরে কিন্তু সোজা। তখন লোকেদের সাথে দেখা হয়ে যায় রাস্তাঘাটে, অনেকদিন পর আবার দেখা হলো। যাই হোক, বাড়ি থেকে দেখা হচ্ছে তোমাদের সাথে। ফাইনালি মায়ের আশীর্বাদ নিয়ে দক্ষিণেশ্বরে পুজো করে খাওয়া দাওয়া করে চলে আসলাম বাড়িতে। আর আজকের একটা বেশ সুন্দর দিন কাটলো, মায়ের কাছে গেছিলাম, মনটা ভীষণ শান্তি হয়ে গেল। সত্যি সবসময় আমি যখনই যাই মায়েদের কাছে সবসময় মন এতটাই শান্ত হয়ে যায়, ভালো হয়ে যায়, সমস্ত নেগেটিভিটি কেটে যায়, আর অনেক পজিটিভ আমি ফিল করি। আর এখন আস্তে আস্তে ফ্রেশ হয়ে নেবো, বহুত গরম লাগছে। মানে একটু আগে যে এত বৃষ্টি হয়েছে আমার মনে হচ্ছে না সেটা, এত ব্যবসা গরম লাগছে। তো ঝট করে ফ্রেশ হয়ে নিয়ে একটুখানি ডিনার করে তারপর সোজা গিয়ে ঘুমিয়ে পড়বো। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটা ভিডিওতে। আর তোমরা যদি এখন আমার এই ভিডিওটা দেখে থাকো, দেন প্লিজ ডু লাইক দিস ভিডিও, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, অ্যান্ড ডোন্ট ফরগেট টু press the bell icon so you can get all the notifications whenever I upload in a video. দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটা ভিডিওতে, ততক্ষণ টাটা, বাই বাই, I love you.